এই শাড়িটা আমাকে একজন কাস্টমার দিয়ে গেল। আমি শাড়িটা তোমাদের সামনেই খুলছি। আমি আগে খুলিনি শাড়িটা, তো দেখো আমি শাড়িটা আমাকে বলে গেল যে শাড়িটা পিকো করে দিতে, শাড়িটা ব্লাউজ পিসটা কেটে বের করে শাড়িটা পিকো করে দিতে, ব্লাউজ করতে বলেনি। তো আমি দেখছি ব্লাউজ পিস কোনটা দেখি, তো দেখো ব্লাউজ পিসটা পাড় নেই, কোনো প্লেন একদম, কোনো পাড় নেই। পিসের মধ্যে সাধারণত পাড় থেকে থাকে, ব্লাউজটা ভালো লাগে হাতে করলে দেখতে পাড়টা, কিন্তু এটা কোনো মধ্যে কোনো পাড় নেই। তো আমি তাই দেখছি যে দেখি তো যদি কোমরের দিকটাতে থেকে থাকে। তো কোমরের দিকটাতেও দেখো, কোমরের দিকটাও প্লেন দেখাচ্ছে, দেখো কিছু নেই, একটুখানি আছে। কোমরের দিকটা বেশি কাপড়টা থাকলে ভালো লাগতো, তো আমি তাই কী করবো বুঝতে পারছি না। তো আমার কিছু করার নেই, আমাকে তো ব্লাউজ পিস কেটে বের করতে বলেছে, বের করে দেবো। তো দেখো একটু একটু সমস্যায়, মানে পাড়টা থাকলে ব্লাউজটা দেখতে ভালো লাগে, কিন্তু ব্লাউজটা আমি শাড়িটা মেপে দেখলাম, সেটাও মানে শাড়িটা কম আছে মাপে। আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমি শাড়ির টুকরো কাপড় দিয়ে একটা ব্লাউজ বানাচ্ছি। তো দেখো সেই ব্লাউজটাই আমি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাস্টমারের কাজ ছিল তাই রেডি করা হয়নি, রাখা ছিল, তো আমি রেডি করেছি। আর হাতগুলো দেখো আমি ঘটি হাতা করেছি। আর এখনও আমার হুকগুলো লাগানো হয়নি, কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। পিছনটাও গোল করেছি, সামনেটাও গোল করেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। ব্লাউজটা পুরোটা প্লেন ছিল, তো তাই আমি একটু সাদা লেস দিয়ে হাইলাইট করার চেষ্টা করলাম। কেমন তোমাদের লেগেছে একটা জানিও কমেন্টে। আর এই ব্লাউজগুলো দেখো এখনও এতগুলো পিস রাখা আছে, এখন এতগুলো পিস আমাকে রেডি করতে হবে। কখন যে করব কাজগুলো, এই কাজগুলো সব দেওয়া আছে অনেক দিন থেকে, এগুলো আমার করা হয়নি, এগুলো আমাকে করে উঠতে হবে। তো প্লিজ জানিও কমেন্টে ব্লাউজটা কেমন হয়েছে।